এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি জানি যে আপনাদের কয়েকদিন পর বাংলা পরীক্ষা। তো আপনারা জানেন যে আপনাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে এই বই পড়া যেই অধ্যায়টা আছে সেটা কত বেশি ইম্পোর্টেন্ট, এবং আমি আপনাদের বই পড়া অধ্যায় থেকে যে মাত্র ৫ টা সৃজনশীল নিয়ে আসছি। হ্যাঁ, আমি আবারও বলতেছি, সব ধরনের বোর্ড এনালাইসিস এবং অন্যান্য ধরনের সাজেশন আমি এনালাইসিস কইরা আমি মাত্র ৫ টা সৃজনশীল। এই ৫ টা সৃজনশীল যদি আপনি পইড়া যান, আপনার পরীক্ষার মধ্যে এখান থেকে 100% কমন পড়বে। আর আপনাদের এসএসসি পরীক্ষার মধ্যে এই বই পড়া অধ্যায় থেকে 100% একটু হলেও সৃজনশীল আসবে। যারা গত থেকে অ্যান্সার করতে চান, বই পড়া সৃজনশীলটা আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং এই যে আমি যে পিডিএফটা দেখাবো এখন, এই ৫ টা সৃজনশীলের পিডিএফ আপনি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু এটার লিংক পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনারা, আমি ভিডিওটা বেশি বড় করব না, অন্যদের মতো ২০ টা ৩০ টা সৃজনশীলের আপনাদের দিব না। মাত্র ৫ টা সৃজনশীল, এই মেইন ৫ টা সৃজনশীলের মধ্যে সম্পূর্ণটাই কভার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আপনাদের কাছে ৫ টা সৃজনশীল দেখাই দেই। তো আপনারা দেখেন। ওকে। প্রথম যে সৃজনশীলটা আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আ সৃজনশীল ১ লিখা যে উদ্দীপকটা দেখেন, জাহিদ সাহেব তার এলাকার একটি পাঠাগার গড়ে তুলেছেন। পাড়ার তরুণরা অবসর সময় সেখানে গিয়ে দেশ বিদেশের সাহিত্য ও ইতিহাস পড়ে। জাহিদ সাহেব মনে করেন কেবল পাঠ্য বই পড়ে জিপিএ 5 পাওয়া মানে প্রকৃত শিক্ষিত হওয়া নয়, বরং জগতের আনন্দ জ্ঞান পেতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। ঠিক আছে? তো ক নাম্বার প্রশ্নটা হচ্ছে, দেখেন কি দিয়েছি আমি, প্রমোদ চৌধুরীর মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? লাইব্রেরি, স্কুল, কলেজের উপর বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে খ নাম্বার। তো গ ঘ আপনারা দেখে নিবেন, এটার লিংক পিডিএফ দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিবেন। ঠিক আছে? ওকে, হচ্ছে সৃজনশীল ১। তো সৃজনশীল ২ এর যে ক নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে, সুশিক্ষিত শব্দের অর্থ কি? পাস করা ও শিক্ষিত হওয়া এক জিনিস নয়, উক্তিটি বুঝিয়ে লিখো। ঠিক আছে? তো এটা আপনারা ভালোভাবে পড়বেন, এই ক, খ। এগুলো আপনারা বোর্ডের এনালাইসিস করলে এগুলো দেখতে পারবেন। তারপর দেখেন, এই বই পড়ার যেইটা আছে ৩ নাম্বার সৃজনশীলটা, লাইব্রেরিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বলতে কি বোঝায়? এই যে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ঠিক আছে? এই কোশ্চেনটা আপনাদের ধরেন 90 থেকে 95% আসবে পরীক্ষায়। ওকে? তো এই কোশ্চেনটা আপনারা খুবই ভালোভাবে পড়বেন যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তারপর যে কোশ্চেন ৪ আছে দেখেন, আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে বেশি? বই পড়ার প্রবন্ধে লেখক কেন শিক্ষা দানের বন্ধন করার সাথে তুলনা করেছেন? ঠিক আছে? তো এই হচ্ছে ৪ নাম্বার, আর লাস্টে হচ্ছে যে ৫ নাম্বার সৃজনশীল। ক নাম্বারটা দেখেন, শিক্ষার প্রধান অঙ্গ কোনটি? সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কেন বলা হয়েছে? তো শিক্ষার্থীরা, আপনারা যদি অন্যান্য কোশ্চেন গুলো পড়েন, এই ৫ টা সৃজনশীল কিন্তু না পড়ে যাবেন না। আমি আপনাদের আবারও বলতেছি, ৫ টা সৃজনশীল কিন্তু আপনারা না পইড়া যাবেন না। পরে কিন্তু আফসোস করবেন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, এবং তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়েন। আর মনে করেন যদি আপনার প্রিপারেশন কেমন, এটা আপনি কমেন্ট বক্সে জানাই যান। ঠিক আছে? আল্লাহ হাফেজ।